अजमैन व खुसूसन अला सय्यदना गौसल आज़म अमीन मकीन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना शाफियाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि না ওদেরকে বলে দূর থেকে টানে না কেন, একটু দূর থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা समीन हाजरीन इकराम, आशिकान मुस्तफ़ा व मुहिब्बान अहले बैत मुस्तफ़ा व जदरान शुहदाए करबला, आज ऐतिहासिक शोकवह दूसरा मुहर्रमुल हरामेर रजनी। এই মহিমান্বিত রজনীতে इमाम आली मकाम मौला हुसैन अलैहिस्सलामेर शाने आयोजित आमादेर पवित्र केंद्रीय इमामबाड़ा शरीफेर प्रति बछरेर आमादेर बात्सरिक जे महा कर्मसूची आजिमुशान ए महा उद्यापन मातम पाकेर मजलिस पाक आज शहदाए करबला बिलखुसूस शहंशाह करबला इमाम अली मकाम मौला हुसैन अलैहिस्सलाम पाकेर शाने आयोजित द्वितीय मजलिस पाक। এই মহিমান্বিত এই মজলিস পাকে আগত আজ আদারানে शहीद करबला शहादाए करबलार शोकातुरगण आशिक भक्तबृंदगण आपनादेर सकलकेई जानाई पवित्र माहे मुहर्रमेर এই শোকের মাসের সমবেদনা। আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর মধ্যে কোটি কোটি বনি আদম থেকে আমাদেরকে আল্লাহ পাক শুধু ইসলাম ধর্ম আল্লাহ পাক আমাদের নসিব দান করেন নাই, ইসলাম ধর্মের মধ্যে সমস্ত ফিতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করে খানদানে মুস্তাফা আহলে বাইতে মুস্তাফার পথে আমাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহ পাকের দরবারে এর চেয়ে কৃতজ্ঞতা প্রকাশের আর কিছু নাই। আল্লাহ পাক থেকে মহান নিয়ামত আমাদের নসিব হয়েছে। খানদানে মুস্তাফার মুহাব্বত কারো নসিব হওয়া, এটা সবচেয়ে বড় নিয়ামত নসিব হওয়া। সুবহানাল্লাহ। খানদানে মুস্তাফার मोहब्बत कारो दिलेर मध्य पैदा हुआ
এটা ইহকালে সবচেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার। আর এই মোহব্বতের জায়গা থেকে আমরা আজকে ইমামে আলী মাকামের শাহাদাত পাকের শানে এই পবিত্র মজলিস পাকে আমরা এসেছি। ইমামে আলী মাকামের শাহাদাত পাকের স্মরণে কিছু করা, এটাই মূলত ওনার প্রতি মোহব্বতের বহিঃপ্রকাশ। নতুবা শুধুমাত্র মুখে স্বীকারোক্তির মাধ্যমে কখনোই মোহব্বত প্রকাশ পায় না। মোহব্বতের একটা প্রকাশ থাকতে হবে। যেমন আমাদের পিতামাতার প্রতি মোহব্বতটা আমাদের হচ্ছে স্বভাবজাত। স্বভাবের জায়গা থেকেই পিতামাতার প্রতি আমাদের একটি মোহব্বত পয়দা হয়, যার কারণে আমাদের পিতামাতা যখন মারা যান আমাদের সামনে, তখন কিন্তু আরেকজন এসে বলতে হয় না যে তুই তোমার পিতার জন্য কাঁদো, তোমার মা মারা গেছে তুমি কাঁদো, বরং আমরা নিজেই কাঁদি। বরং অন্যজন এসে আমাদেরকে আরও সান্ত্বনা দেন যে মারা তো যেতেই হবে, মা বাবা তো চিরদিন থাকবে না, মারা তো যেতেই হবে, কান্না করো না। ঠিক কিনা বলেন? মানে কাঁদতে আরও নিষেধ করেন, সান্ত্বনা দেওয়ার জন্য আর কি, সান্ত্বনা দেওয়ার জন্য কাঁদতে নিষেধ করেন। কিন্তু কোনো সান্ত্বনা কি আসলে আমাদের কাজ করে বলে, নাকি আমরা কেঁদেই যাই? এটা স্বভাবজাত, এটা স্বভাবের জায়গা থেকে আমাদের থেকে এটা হয়ে যায়। কেন? যে পিতামাতার প্রতি একটা মহব্বত আছে বলে। এই মহব্বতটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। সর্বপ্রথম হচ্ছে আপনার মহব্বতে ঈমানি, ঈমানের মহব্বত, ঈমানি মহব্বত। এরপরে হচ্ছে মহব্বতে তাবঈ, অর্থাৎ যাকে এই যে স্বভাবজাত মহব্বত আমি যেটা বললাম, পিতামাতার প্রতি মহব্বত। সন্তান, আমরা যখন পিতা হয়ে গেছি, সন্তানের প্রতি আমাদের একটা আপনা আপনি একটা মহব্বত হয়ে যায়, সন্তানদের প্রতি আমাদের আপনা আপনি একটা মহব্বত হয়ে যায়। এরপরে মহব্বতে আকলি, অর্থাৎ বিবেকের তাড়নায় যে আমাদের একটা মহব্বত সৃষ্টি হয়। ওইটা টাকা নিয়ে একটু ওইদিকে যেতে বলে টাকা। তো এই মহব্বতটা প্রথম ফার্স্ট ক্লাসের মহব্বত হচ্ছে মহব্বতে ঈমানি, অর্থাৎ যেই মহব্বতের উপরে আমাদের ঈমানটা প্রতিষ্ঠিত হয়, এটাকে বলে মহব্বতে ঈমানি। যে মহব্বতের উপরে আমাদের ঈমান প্রতিষ্ঠিত হয়, যে মহব্বতের তালিম দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ, যে ওই মহব্বত থাকলে আমাদের মধ্যে ঈমান হবে। তো মহব্বতে ঈমানি এটা কার প্রতি? এই মহব্বতে ঈমানির ব্যাখ্যাতে আসছে মহব্বতে ঈমানি হচ্ছে আল্লাহর প্রতি মহব্বত এবং তার হাবিবের প্রতি মহব্বত। এটা হলো মহব্বতে ঈমানি। আল্লাহর প্রতি মহব্বত না হলে আমাদের ঈমান হবে না, আল্লাহর হাবিবে পাকের প্রতি মহব্বত না হলে আমাদের ঈমানটা হবে না। এটা হলো মহব্বতে ঈমানি, ফার্স্ট ক্লাসের মহব্বত, প্রথম শ্রেণীর মহব্বত। আর সেকেন্ড ক্লাস, দ্বিতীয় শ্রেণীর মহব্বত হচ্ছে মহব্বতে তাবঈ, পিতামাতার প্রতি মহব্বত, সন্তানের প্রতি মহব্বত, স্বভাবজাতভাবে যেটা আমাদের হয়ে থাকে। তো এই ফার্স্ট ক্লাসের মহব্বতের প্রথম শ্রেণীর মহব্বতের কথা রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন যে তোমরা আল্লাহকে মহব্বত করো। এই যে দেখেন, স্বয়ং রাসূলুল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন যে তোমরা আল্লাহকে মহব্বত করো। হ্যাঁ, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আল্লাহকে কেন মহব্বত করবে? যে আল্লাহ পাক তোমাদেরকে রিজিক দান করেন, সুবহানাল্লাহ, এই জন্য তোমরা আল্লাহকে মহব্বত করো। অতঃপর রাসূলুল্লাহ বললেন যে
তোমরা আমাকে মোহাব্বত করো আল্লাহকে, আল্লাহর মোহাব্বতের জন্য, আল্লাহর মোহাব্বতের জন্য আমাকে মোহাব্বত করো। অর্থাৎ আমার মোহাব্বত না হলে আল্লাহ পাকের মোহাব্বত হবে না। একে বলে যে আল্লাহর মোহাব্বতের জন্য আমাকে মোহাব্বত করো। অতঃপর রাসূলুল্লাহ বললেন যে আবার আমার মোহাব্বতের জন্য আমার আহলে বায়াতের মোহাব্বত করো। এই যে মোহাব্বতের তরিকা শিখাচ্ছেন রাসূলুল্লাহ, মোহাব্বতের তরিকা শিখাচ্ছেন যে প্রথম তোমরা আল্লাহকে মোহাব্বত করো, কেননা তিনি তোমাদেরকে রিজিক দান করেন তার অসংখ্য নেয়ামত থেকে। অতঃপর তোমরা আমাকে মোহাব্বত করো ওই আল্লাহর মোহাব্বতের জন্য, যে আমার মোহাব্বত না হলে আল্লাহ পাকের মোহাব্বত হবে না। আল্লাহর মোহাব্বতটা নির্ভরশীল হয়ে গেল রাসূলুল্লাহর মোহাব্বতের উপরে। আবার রাসূলুল্লাহ বললেন যে আমার আহলে বায়াতের মোহাব্বত করো আমার মোহাব্বতের জন্য। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহর মোহাব্বত নির্ভরশীল হয়ে গেল আহলে বায়াতের মোহাব্বতের উপরে। তো আল্লাহ পাক এবং তার হাবিবে পাককে মোহাব্বত করার নাম হলো মোহাব্বতে ঈমানি। মোহাব্বতে ঈমানি অর্থাৎ যেই মোহাব্বতের উপরে ঈমান প্রতিষ্ঠিত হয় এটাকে বলে মোহাব্বতে ঈমানি। যখন আল্লাহ পাকের মোহাব্বত হবে তো তখন আমার আপনার কলবের মধ্যে ঈমানটা কায়েম হবে। যখন রাসূলুল্লাহর মোহাব্বত হবে তখনই আমার আপনার কলবের মধ্যে ঈমানটা প্রতিষ্ঠিত হবে। আর আল্লাহ এবং আল্লাহর রাসূল এই দোনো সত্তার মোহাব্বত নির্ভরশীল হয়েছে আহলে বায়াত পাকের মোহাব্বতের উপর। এই আহলে বায়াতের মোহাব্বতের এর চেয়ে গুরুত্ব আর কিছু হতে পারে না। আমরা যদি বলি যে আহলে বায়াতের মোহাব্বতের গুরুত্ব কি, সেটা হলো এক কথায় যদি আমরা বলি, হাজার কথার এক কথা যদি আমরা বলি যে আহলে বায়াতের মোহাব্বত ছাড়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের মোহাব্বত কারো দিলের মধ্যে হতে পারে না, হবে না, হবে না। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের হাদিসে পাকের স্পষ্ট বাণী, হুজুরে পাকের স্পষ্ট এটা শিক্ষা আমাদের জন্য। তো আজকে আমরা এই ঈমানি মোহাব্বতের কথা যদি আমরা বলি তাহলে দেখেন ঈমানি মোহাব্বত অর্থাৎ আল্লাহ পাকের প্রতি মোহাব্বত হওয়া, রসুল পাকের প্রতি মোহাব্বত হওয়া, সে আল্লাহ এবং রসুল দোনো সত্তার মোহাব্বত আহলে বায়াতের মোহাব্বতের মধ্যে নিহিত। তাহলে আমাদের ঈমানটা কোথায় আছে দেখেন, তাহলে আমাদের ঈমানটা কোথায়? আমাদের ঈমানটাই কিন্তু আহলে বায়াতের মোহাব্বতের মধ্যে নিহিত, ঠিক কিনা বলেন? আহলে বায়াতের মোহাব্বতের মধ্যে নিহিত হয়ে গেল আমাদের ঈমানটা। তো এই জন্য এই মোহাব্বতের বহিঃপ্রকাশ থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক বলেছেন যে ইন্নী উহিব্বুহুমা ফা আহিব্বাহুমা, আমি এই দুইজনাকে মোহাব্বত করি, তোমরাও এই দুইজনাকে মোহাব্বত করো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজের কথা বলেছেন যে আমি আমার এই হাসান এবং হুসাইনকে আমি মোহাব্বত করি, তোমরাও আমার এই হাসান এবং হুসাইনকে মোহাব্বত করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হুজুর কিন্তু শুধুমাত্র এই মোহাব্বতের কথা বলেই কিন্তু হুজুর শেষ করেন নাই। হুজুর কিন্তু এই দুনো শাহজাদা পাকের প্রতি, দুনো ইমাম পাকের প্রতি, ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিসসালাম ইনাদের প্রতি রাসূলুল্লাহর যে মোহাব্বত ছিল হুজুর সেটা কিভাবে দেখিয়েছেন, কিভাবে দেখিয়েছেন সেটা হুজুরও মুখে বলেছেন যে আমি দুইজনকে মোহাব্বত করি। আবার সেই মোহাব্বতটা কেমন আল্লাহ রসুল সেটা প্র্যাকটিক্যালি দেখিয়েছেন, বাস্তবে সেটা দেখিয়েছেন। তাহলে আমাদেরকেও দেখাতে হবে না? বলেন দেখাতে হবে কিনা? স্বয়ং রাসূলুল্লাহ যেখানে
মোহাব্বতের কথা বলেই শুধু শেষ করলেন না, আবার দেখালেন যে ইনাদের প্রতি মোহাব্বত যদি কেউ রাখে তো সেই মোহাব্বতটা হবে এমন, সেটা এমন হবে। স্বয়ং হুজুর সেটা দেখালেন যে এমন সেটা। আর আমরা ভাই যদি বলি যে আমরা হাসান হুসাইনকে আমরাও মোহাব্বত করি, আর অন্যদিকে বলি এই মিছিল পাক এগুলো বেদাত, এগুলো হারাম, এগুলো শিরক, মাতম পাক এগুলো শিরক, এগুলো যদি কেউ বলে তাহলে কি তার মোহাব্বতটা আসলে হলো বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক তিনি নিজে মোহাব্বতের কথা হুজুর নিজেও বলেছেন যে আমি হাসান এবং হুসাইনকে মোহাব্বত করি, এবং উম্মাত দিগকেও বললেন যে তোমরাও এই দুইজনাকে মোহাব্বত করো। তো হুজুর এই দুইজনার মোহাব্বতের কথা বলে এবারে আল্লাহ রসুল কি করলেন যে হুজুরে পাকের কাছে যখনই সেই ইমামে হুসাইন আলাইহিসসালাম উনার শাহাদাত পাকের খবর রসুল্লাহর কাছে যখনই আসতেছে, রসুল্লাহ তখনই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক এই যে মোহাব্বতটাকে দেখালেন যে যারা হুসাইনের প্রতি যারা মোহাব্বতের কথা বলবে, এই মোহাব্বতটা যদি সত্যি সত্যি তার মধ্যে হয়, তাহলে যখনই সে ইমামে হুসাইন আমার হুসাইনের শাহাদাতের কথা খবর যখনই সে শুনবে, সে তখনই দুঃখিত হবে, সে ব্যথিত হবে। এটাই মুহাব্বতের বহিঃপ্রকাশ, এটাই হবে। কিন্তু ইমাম হুসাইন আলাইহিসসালামের মুহাব্বতের খবর শুনে যদি কারো ভিতরে যদি কোনো প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, তাহলে আসলে তার ভিতরে ইমাম হুসাইনের মুহাব্বত নাই, ঠিক না বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি নিজে এই মুহাব্বতের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, মোহাব্বতটাকে বহিঃপ্রকাশ করে দেখিয়েছেন যে দেখো মোহাব্বতটা হলো এইরকম যে যখনই জিবরাইল আলাইহিসসালাম যখনই সে রাসূলুল্লাহকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনারই উম্মত আপনার এই বেটাকে কতল করবে, আবার বৃষ্টির ফেরেশতাও এসে যখন বৃষ্টির ফেরেশতাও একদিন যখন রাসূলুল্লাহর জিয়ারত পাকে আসছেন, দরবারে রিসালাতে হুজুরে পাকের জিয়ারত পাকে আসছেন, বৃষ্টির ফেরেশতা মিকাইল আলাইহিসসালামও ইমাম হুসাইন আলাইহিসসালাম এসে যখন দৌড়ে এসে হুজুরে পাকের কোলের মধ্যে বসলেন, ইমাম হুসাইন আলাইহিসসালামকে দেখে সেই বৃষ্টির ফেরেশতাও তিনি রাসূলুল্লাহকে এই খবর জানালেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার এই বেটাকে খুব মহব্বত করেন। হুজুর বললেন হ্যাঁ আমি ইয়াকে খুব মহব্বত করি। তখন হুজুর বললেন যে আপনার এই উম্মত আপনার এই বেটাকে কতল করবে, হত্যা করবে, এবং ইনার এই হত্যার মধ্যে ইনার এই কতলের মধ্যে এত জুলুম নিপীড়ন হবে যে জুলুম নিপীড়নটা ইনাদের উপর এত জুলুম হবে, এত নিপীড়ন হবে, এত নির্যাতন হবে যে এই জুলুম নিপীড়ন এটা আপনার গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা হবে। ইমাম পাকের উপরে কত রকমের জুলুম হয়েছে কারবালায়, কত রকমের নিপীড়ন হয়েছে, ওনাকে বন্দি করা হয়েছে, এটা ওনার উপরে একটা জুলুম। ওনাকে যে নিষ্পাপ নিরপরাধ মওলা হুসাইন আলাইহিস সালামকে ওনাকে প্রথমে বন্দি করা হলো, তাই না? কারবালাতে ওনাকে 22,000 থেকে 30,000 সশস্ত্র বাহিনী ওনাকে ঘেরাও করলো, ওনাকে বন্দি করলো, এটা ওনার উপরে একটা জুলুম হলো, তাই না? এরপরে আবার 7ই মুহররম থেকে ওনার পানি বন্ধ করে দেওয়া হলো, নদীর তীরে সৈন্য মোতায়েন করা হলো যেন ওনার তাঁবুতে পানি না যায়। তো এটা ওনার উপর একটা জুলুম হলো, ওনাকে খাবার সরবরাহ করতে দেওয়া হচ্ছে না, পানি আনতে দেওয়া হচ্ছে না, এটা ইমাম পাকের উপর একটা বড় জুলুম করা হলো।
এই যেগুলো জুলুমের এক একটা ধাপ কারবালা ইমাম পাকের উপরে, তাই না? এক একটা ধাপ, এক একটা পর্যায় ইমাম পাকের উপরে জুলুমের এক একটা পর্যায়। তো আমরা এগুলো শুনি, আমরা আফসোস করি, আমরা ব্যথিত হই, আমরা দুঃখিত। আহারে মওলা হুসাইনকে কারবালায়, ইমামে আলী মাকাম মওলা হুসাইন, যিনি রসুল্লাহর এত প্রিয়, রসুল্লাহর জানের জান, রসুল্লাহর দেহের অংশ, আর তাকে কিনা কারবালাতে বন্দি করা হলো। আবার শুধু বন্দি না, বন্দীদেরকে তো দোষী সাব্যস্ত বন্দীদেরকেও যদি কারাগারে বন্দি রাখা, তারপরে তাকে খাবার দেওয়া হয়, তাকে পানি দেওয়া হয়। কারাগারের মধ্যে কোনো অপরাধীকে, যে অপরাধ করেছে, তাকেও কারাগারে বন্দি রাখলে তাকেও খাবার দেওয়া হয়, পানি দেওয়া হয়। অথচ নিষ্পাপ নিরপরাধ, যাদের কোনো দোষ নাই, তাদেরকে বন্দি করে খাবার দেওয়া হচ্ছে না, পানি দেওয়া হচ্ছে না। এই যে আমরা আফসোস করি, আমরা দুঃখিত হই, আমরা ব্যথিত হই, আমরা গম করি, আমরা দুঃখ প্রকাশ করি। তো এটা আমাদের কি হয় ভাই? এই যে ইমাম পাকের এই যে জন্য দুঃখিত হওয়া, ব্যথিত হওয়া, সবার মধ্যে কিন্তু এই দুঃখ ব্যথাটা আসে না। আসে বলেন? সবার মধ্যে কিন্তু আসে না। শুনে কিন্তু সবাই ইমাম হুসাইন ইসলাম শহীদ হয়েছেন, অনেকে শুনে ব্যথিত হয়, দুঃখিত হয়, আবার অনেকের মধ্যে কোনো প্রতিক্রিয়া হয় না, কোনো প্রতিক্রিয়া হয় না। তো কেন হয় আর কেন হয় না, এটা কিন্তু এর একটা বিচার বিশ্লেষণ আছে, যে প্রতিক্রিয়া কেন হয় এবং কেন হয় না। প্রতিক্রিয়াটা আসলে হয় যার মধ্যে মূলত রসুলুল্লাহর ভিতরে ঠিক যেইভাবে ইমাম হুসাইনের মহব্বত ছিল, তার কোনো উম্মতের মধ্যে রসুলুল্লাহর ন্যায় কোনো উম্মতের মধ্যে ওই রকম মহব্বত কোনো উম্মতের মধ্যে যখন থাকে, তখন তার মধ্যে ঠিকই প্রতিক্রিয়া হয়, তার মধ্যে দুঃখ হয়, তার মধ্যে আফসোস হয়। যেমন রসুলুল্লাহ আফসোস করেছেন, রসুলুল্লাহ ব্যথিত হয়েছেন, রসুলুল্লাহ কষ্ট পেয়েছেন, হুজুর কান্না করেছেন, আফসোস করে বলেছেন যে হায় আমার এই উম্মত আমার এই বেটাকে কতল করে দিবে, এভাবে রসুলুল্লাহ আফসোস করেছেন। আবার অনেকেই এটা ব্যথিত হয় না, অনেকে এটা কষ্ট পায় না, দুঃখ পায় না, কেন? আসলে তাদের মধ্যে মহব্বত নাই। তো এই দুঃখিত হওয়া এবং না হওয়া, এটা মহব্বত থাকা এবং না থাকার উপরে আসলে নির্ভর করে। এটা নির্ভরই করে মহব্বত থাকা আর না থাকার উপরে আসলে, যে আসলে তার কলবের মধ্যে, মহব্বতটা আসলে তো ভাই মুখে না, মহব্বতটা তো মুখে না, মহব্বতটা হচ্ছে কলবে। ঈমান এবং মহব্বতের একটাই জায়গা, সেটা হচ্ছে কলব। এটা রসুলুল্লাহ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন যে মহব্বতটা হচ্ছে কলবের মধ্যে। রসুলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন যে মহব্বতটা হলো কলবে। তো ঈমানের জায়গাটা হচ্ছে কলব, এটা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন। আবার রসুলুল্লাহ বলেছেন যে মহব্বতের জায়গাটা হলো আল মহব্বত হা হোনা। রসুল্লাহ এইভাবে হাত দিয়ে ইশারা করে দেখিয়েছেন যে মহব্বতটা হলো এই জায়গাতে, মানে এই যে এখানে যে আমাদের বুকের বাম পাশে যে কলব আছে, সেই কলবের মধ্যে হচ্ছে মহব্বত। রসুলুল্লাহ বলেছেন এটা। তো এই মহব্বতটাকে আমরা মুখে অনেক সময় স্বীকার করি, কিন্তু মুখে স্বীকার আমরা করি, কিন্তু সেটা প্রকৃতপক্ষে যদি কলবের ভিতরে থাকে তো সেটা আলামত বহিঃপ্রকাশ হবে, সেটা নিদর্শন বহিঃপ্রকাশ হবে, তাই না? যেমন রসুল্লাহ থেকে বহিঃপ্রকাশ হয়েছে, এরকম রসুল্লাহর উম্মতদের দিক থেকেও বহিঃপ্রকাশ হবে। আর যদি সেটা বহিঃপ্রকাশ না হয়, স্বয়ং রসুলুল্লাহ ইমাম হুসাইনের শাহাদতের খবর শুনে কাঁদতেছেন, দুঃখিত হচ্ছেন, ব্যথিত হচ্ছেন, আর আমরা উম্মত হয়ে যদি ভাই সেই ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদতের খবর শুনে যদি আমরা দুঃখিত না হই, যদি আমরা ব্যথিত না হই, তাহলে কি প্রকৃত মহব্বত হলো? আসলে প্রকৃত মহব্বত হলো না। এই জন্য এই সব কিছু ভেরিফাই করে মহব্বত থাকা এবং না থাকার উপরে। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বাস্তবে দেখিয়েছেন। যেমন হুসাইনের প্রতি যদি কারো মহব্বত থাকে তো তার সেটা এরকম হবে, এইরকম হবে। তো এই জন্য আমরা
এই মাহে মহরম আসলে আমাদের ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালামের মহব্বতের একটা জাগরণ আমাদের মধ্যে সৃষ্টি হয়ে যায়। মহব্বত এই মাহে মহরম আসলেই আমরা ইমাম বাড়া শরীফ অনেকে ছুটে আসে, এই মহব্বতের তাড়নায় আমরা ছুটে আসি। অনেকে দুনিয়াবি কর্মব্যস্ততা অনেকে আসতে পারে না, বিভিন্ন কারণ অনেকে আসতে পারে না, কর্মব্যস্ততার কারণে অনেকে আসতে পারে না, শারীরিক সমস্যার কারণে অনেকে আসতে পারে না, অসুস্থতার কারণে অনেকে আসতে পারে না, কিন্তু তারা দূর থেকেও তারা আফসোস করে কিনা বলে? ওটাও মোহাব্বতের বহিঃপ্রকাশ। দূর থেকে আফসোস করে, ওটাও মোহাব্বতের বহিঃপ্রকাশ, ওটাও তাদের মোহাব্বতের বহিঃপ্রকাশের একটা আলামত, একটা নিদর্শন। তো এই ইমামে আলী মাকামের মাতম মসিয়া ইমাম পাকের জায়গাতে এসে করা, এটা সবচেয়ে বড় মর্তবা। ঘরেও হবে, ঘরেও ইমাম পাকের জন্য কেউ আফসোস করে, সেটাও ঘরোয়াভাবে হবে। ইমাম পাকের জন্য নওহা করে, মাতম করে, দুঃখ প্রকাশ করে, সেটাও হবে, ঘর থেকেও হবে। কিন্তু ইমাম পাকের জায়গাতে এসে করা, এটা আলাদা এর একটা মর্তবা আছে, এর একটা আলাদা খুসুসিয়াত, একটা বিশেষত্ব আছে। কেন? যে রাসূলুল্লাহ ইমামে আলী মাকাম দেখেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হুজুরে পাকের অবস্থান, শরিয়াতের অবস্থান মদিনা শরীফে, বিসালে পাকের আগে এবং পরে। হুজুর বিসালে পাকের আগেও যে ঘরে ছিলেন, বিসালে পাকের পরেও সেই ঘরেই হুজুর আছে, তাই না? বিসালে পাকের পরে হুজুরে পাকের যে রওজা পাক, ওটা হুজুরে পাকেরই ঘর, ওটা হুজুরে পাকের ঘর ছিল, ওই ঘরেই হুজুরে পাককে দাফন করা হয়েছে। পাশেই জান্নাতুল বাকি ছিল, সেখানে নেওয়া হয়নি, হুজুরে পাকের ঘরেই হুজুর পাককে দাফন করা হয়েছে। কিন্তু ইমাম পাক যখন শাহাদত বরণ করলেন কারবালা পাকে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক মদিনা শরীফের থেকে হুজুর কিন্তু দেখতে পাইতেন যে ইমাম পাক কারবালাতে শহীদ হচ্ছেন, মদিনা শরীফ থেকে কিন্তু দেখতে পাইতেন। কেন? হুজুরই বলেছেন যে আমি পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণের সব কিছু আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। হুজুর আগেও দেখতে পান, এখনও দেখতে পান, কিয়ামত অনন্তকাল ধরে হুজুর দেখতে পান, এই দেখা শেষ নাই। হুজুরে পাক যে বেসালে পাক হয়ে গেছে বলে হুজুর পাক দেখতে পান না, এটা না, এটা না ভাই। হুজুর পাক আগেও যেভাবে দেখছেন, এখনও সেইভাবে দেখতেছেন, অনন্তকাল ধরে আল্লাহ রাসূল এভাবেই দেখতে থাকবেন। হুজুর মদিনা শরীফ থেকেই দেখতে পারতেন যে ইমাম পাক কারবালায় শহীদ হয়ে গেলেন, ওখানেই হুজুর কাঁদতে পারতেন, ওখানেই হুজুর নওহা করতে পারতেন। কিন্তু না, হুজুরে পাক 50 বছর আগে বেসালে পাক হয়ে গেছে, তারপরেও হুজুর স্বয়ং সশরীরে মদিনাতুল মুনাওয়ারা হতে সশরীরে কারবালার জমিনে হাজির হয়ে গেছেন। সেই আশুরার যখন ইমাম পাক শহীদ হচ্ছেন, ইমাম পাক যখন শহীদ হচ্ছেন, স্বয়ং হুজুরে পাক সশরীরে কারবালাতে হাজির হয়ে গেছেন। তাহলে কারবালাতে হাজির হওয়ার একটা মর্তবা আছে না ভাই? স্বয়ং রসুলে খোদা দেখেন, হুজুরে পাক বেসালে পাকের পরে হাজির হলেন, শরিয়াতের জীবদ্দশায় হুজুর নাই, অথচ হুজুর গায়েবীভাবে রাসূলুল্লাহ কারবালার ময়দানে সশরীরে হাজির হয়েছেন। হুজুরে পাক যেটা ব্যক্ত করেছেন ওনার বিবি উম্মে সালমার কাছে স্বপ্নের মধ্যে ব্যক্ত করেছেন, ওনার একজন বিবি হযরতে উম্মে সালমার কাছে ব্যক্ত করেছেন। এই জন্য আমাদের কাছে তো আমাদের ইমামবাড়া শরীফ, এটা আমাদের কাছে কারবালা, তাই না? এটা আমাদের কাছে কারবালা ভাই। আমাদের এই যে হৃদয় পট, এটা আমাদের যে হৃদয় পট, হৃদয় স্পট আমরা বলি, হৃদয় স্পট, আমাদের এই হৃদয়টা কিন্তু অনেক কিছু হয়ে যায়। আমাদের হৃদয়টা কিন্তু অনেক সময় হাসির জায়গা হয়, অনেক সময় কান্নার জায়গা হয়। এই হৃদয়টা বিভিন্ন রূপ ধারণ করে, বিভিন্ন এক এক সময় এক একটা অবস্থান হয়ে যায়, এক এক সময় এক এক রকম হয়ে যায় হৃদয়টা। অনেক সময় হাসির জায়গা হয় হৃদয়টা, হৃদয় স্পট বলি আমরা, স্পট মানে একটা জায়গা। অনেক সময় হৃদয়টা আমাদের কান্নার স্পট হয়ে যায়, হৃদয়ে কান্না চলতেছে, অনেক সময় হৃদয়ে আনন্দ চলতেছে। এই হৃদয়টা এক এক সময় এক এক রকম হয়ে যায়। এই যে আমাদের যে হৃদয় স্পট, এই যে হৃদয় আমাদের একটা জায়গা, এই জায়গাটা কিন্তু আমাদের
এই হৃদয় স্পটটাই কিন্তু আমাদের আরাফা হয়ে যায়, তাই না? ময়দানে আরাফার ময়দান হয়ে যায়, আমাদের হৃদয় স্পটটাই আরাফার ময়দান হয়ে যায়। কেন? যে আমরা আরাফার ময়দানে আমরা যেতে পারছি না। অনেকে আরাফার ময়দানে আমরা যেটা বাস্তব স্পট, যেটা আরাফার ময়দান, যেটা বাস্তব স্পট, ওটাতে আমরা অনেকে যেতে পারতেছি না। কিন্তু ওই আরাফার ময়দানের স্মৃতিচারণা আমরা যখন করি, কি আরাফার ময়দানে আদম আলাইহিস সালাম পাক পাঞ্জাতনের নাম পাকের ওসিলা নিয়ে ওনার তওবা কবুল করাইছে। এই জিকির যখন আমি আপনি করি, আমার আপনার এই হৃদয়টা আরাফার স্পট হয়ে যায়। আমি আপনি গাদিরে ঘুমে যাইতে পারি না, গাদিরে ঘুমে আমার আপনার যাওয়ার সামর্থ্য নাই, কিন্তু গাদিরে ঘুমের জিকির আমি আপনি যখন আমার আপনার হৃদয় স্পটে আমি আপনি শুরু করে দেই যে মা কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ু মাওলা, আমি যার মাওলা আলিও তার মাওলা, তখন আমার আপনার হৃদয়টাই গাদিরে ঘুম হয়ে যায়। এই জন্য এভাবে ওই ময়দানে কারবালাতেও আমি আপনি যেতে পারছি না, কিন্তু যখন ইমামে আলী মাকামের শাহাদাতের জিকির করতেছি আমি আপনি, বলে শাহাদাতের গা, ইমাম পাকের বাস্তব শাহাদাত গা হচ্ছে কারবালার ময়দান, কারবালার জমিন। কিন্তু যখন আমি আপনি এই হৃদয়ের মধ্যে যখন ইমাম পাকের সেই শাহাদাতের জিকির করতেছি, তখন আমার আপনার হৃদয়টাই কারবালার স্পট হয়ে যায়। এটা একটা ফিলোসফি, এটা একটা দর্শন। এজন্য আমরা হৃদয় স্পট বলি, হৃদয় স্পট বলি না আমরা? স্পট মানে হৃদয়টা আমাদের এক এক সময় এই এক এক অবস্থান নেয়, হৃদয়টাও কারবালা হয়ে যায়, কারবালার জমিন হয়ে যায়, যখন যেখানে ইমাম পাকের শাহাদাতের জিকির চলতেছে, তাই না? ইমাম পাক যেন আমার আপনার হৃদয় স্পটে ইমাম পাক শহীদ হয়ে যাইতেছেন, ইমাম পাক কতল হইতেছেন আমার আপনার হৃদয় স্পটে। কান্নাটা কেন আসে ভাই? কেন কান্না আসে? আমি আপনি ভারাক্রান্ত হই কেন? এই যে হৃদয়ের মধ্যে আপনার ইমাম পাকের শাহাদাত চলতেছে, হ্যাঁ, ইমাম পাকের শাহাদাত আমার আপনার হৃদয় স্পটে হইতেছে, এই জন্য কান্না আসতেছে। এই জন্য আমি আপনি দুঃখিত হচ্ছি, ব্যথিত হচ্ছি। তো আজকের এই ২রা মুহররম অত্যন্ত একটা স্মৃতি বিচরিত, একটা স্মরণীয় একটা দিন, এই জন্য যে ইমামে আলী মাকাম যে কারবালার এই ভূমির জিকির চলতেছিল সেই রোজে আজম হতে, সৃষ্টির শুরুলগ্ন হতে এই কারবালার জমিনের জিকির হয়েছে। সৃষ্টির শুরুলগ্নে যখন কোনো নবী আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন নাই, মানুষের আবাদই যখন হয় নাই জমিনে, সেই সৃষ্টির শুরুলগ্নে রোজে আজল বলা হয় যেটাকে, সে রোজে আজলে সৃষ্টির শুরুলগ্নে এই কারবালার ময়দানের জিকির হয়েছে। আল্লাহ পাকের সেই আলমে আরওয়াতে রুহের জগতে কারবালার ময়দানের জিকির হয়েছে। ইমাম পাক ওই জায়গাতে যাবে আর উনি ওই জায়গাতে শহীদ হবে। সেই কারবালার ময়দানে ইমামে আলী মাকাম মওলা হুসাইন আলাইহিস সালাম ওনার এই ৫৬ থেকে ৫৭ বছর হায়াতে পাকে, এর আগে একবারও কিন্তু কারবালাতে আসেন নাই। ইমাম পাক কিন্তু ছোট অবস্থায়, ইমাম পাকের উমর মুবারক তখন ৭ বছর, যখন হুজুরে পাক বেসালে পাক গ্রহণ করেন তখন ইমাম পাকের উমর মুবারক ছিল ৭ বছর, ৬ থেকে ৭ বছর ওনার বয়স। এই ৭ বছরের মধ্যে ইমাম পাকের কাছে বারবার ওহির ফেরেশতা এসেছে, বৃষ্টির ফেরেশতা এসে ওনার শাহাদাতের খবর জানিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম কারবালার মাটি এনে দিয়েছেন, মিকাইল আলাইহিস সালাম কারবালার মাটি দেখিয়েছেন হুজুরকে। ইমাম হুসাইন আলাইহিস সালাম এই কারবালার নকশা হুজুরে পাক ওনাকে দেখিয়েছেন যে এই কারবালার জমিন, এখানে হুজুরে পাক থেকে ইমাম হুসাইন আলাইহিস সালাম হুজুরে পাক থেকে খবর শুনেছেন, মাওলা আলী আলাইহিস সালাম থেকে খবর শুনেছেন, ভাই ইমাম হাসান আলাইহিস সালাম থেকে এই কারবালার ময়দানের খবর শুনেছেন। হ্যাঁ, কিন্তু ইমাম পাক কিন্তু এর আগে একবারও আসেন নাই। সৌদি আরব আর ইরাক পাশাপাশি রাষ্ট্র,
দূরেও না, কিন্তু ইমাম পাক হতে একবারও কারবালাতে যান নাই। এই প্রথম আজকের এই তারিখ, এই 2রা মুহররম, এই 2রা মুহররম ইমাম পাক কারবালাতে কদম পাক রাখলেন। যেই কারবালার জিকির ইমাম পাক শুনে এসেছেন রোজে আজল হতে, 1,24,000 আম্বে কিরাম দুনিয়াতে আসলেন। কত হাজার হাজার বছর অতিক্রম হয়ে গেছে। ইমামে আলী মাকাম দুনিয়াতে আসলেন। দুনিয়াতে এসে ইমাম পাক ওই জমিনের খবর শুনতেছেন বারবার, রাসূলুল্লাহ হতে, আব্বাজান মাওলা আলী হতে, ভাই ইমাম হাসান আলাইহিস সালাম হতে বারবার খবর শুনতেছেন। আর আজ প্রথম ইমাম পাক বাস্তবে সেই কারবালার ময়দানে কদম পাক রাখলেন। ইমাম পাক এই 2রা মুহররম, আপনারা আজকে জুমার আলোচনায় শুনেছেন যে ইমাম পাক তিনি কুফার উদ্দেশ্যে যাইতেছেন। কুফার উদ্দেশ্যে উনি যে কারবালাতে যাবেন কেউ কিন্তু জানে না। এটা ইমাম পাক কাউকে বলেনও না যে আমি কারবালায় আমাকে যেতে হবে। কিন্তু একটা জায়গাতে, কারবালায় পৌঁছার আগে একটা জায়গাতে গিয়ে ইমাম পাক কি করলেন, কুফা থেকে এবার উল্টা দিকে যাচ্ছেন। কুফা হতে উল্টা দিকে যাচ্ছেন ইমাম পাক। কিন্তু সবাই জানে যে ইমাম পাক তো কুফার দিকে যাবেন, কিন্তু উনি একটা জায়গা থেকে কুফা থেকে উল্টা দিকে যাচ্ছেন। কারণ এই কারবালার ময়দান এটা 4 মাইল স্কোয়ার একটা ময়দান, চতুর্দিকে 4 মাইল করে। এই ময়দানটা যে এলাকা, সেই এলাকার নাম হলো নাইনেভা বলতো, গাজারিয়া বলতো, গাজারিয়া এলাকা। এই গাজারিয়াটা অত্যন্ত একটা প্রাচীন পুণ্যভূমি। নূহ আলাইহিস সালাম ওনার আওলাদগণ এখানে বসবাস করেছেন। নূহ আলাইহিস সালাম এখানে কন্দ্রণ করেছেন। নূহ আলাইহিস সালাম অনেক আল্লাহ পাকের খাস খাস বান্দা বান্দিদের ওখানে রওজা শরীফ আছে। ওই গাজারিয়া, ওই এলাকা, ওই গাজারিয়া এলাকাটা ইতিহাসে এসেছে ইমাম পাক 60,000 দিরহাম দিয়ে ওই গাজারিয়া, ওই পুরো এলাকাটা ইমাম পাক ক্রয় করে নিয়েছিলেন, কিনে নিয়েছিলেন ওখানে গিয়ে। ওই গাজারিয়া এলাকারই মধ্যেই এই কারবালা একটা ময়দান, 4 মাইল স্কোয়ার একটা ময়দান। তো এই ইমাম পাক ওই গাজারিয়া, ওই এলাকাটা যে ক্রয় করেছিলেন 60,000 দিরহাম দিয়ে, আবার ওই এলাকাটা তাদেরই দায়িত্বে, ওই গ্রামবাসী, গাজারিয়া যে গ্রামবাসী ছিল, একটা গ্রাম এলাকা, সেই গ্রামবাসীদের দায়িত্বে তাদেরই উপর আবার হেবা করলেন, তাদেরকে আবার দান করে দিলেন। আর বললেন যে আমাদের জায়রিন যারা আসবে, আমাদের জিয়ারতকারী যারা আসবে, তোমরা তাদেরকে মেহমানদারি করাবে এবং তাদেরকে পথ দেখিয়ে দিবে। মানুষজন এখানে এসে পথ ভুলে না যায়, তাদেরকে পথ দেখিয়ে দিবে। ইমাম পাক এইভাবে বিভিন্ন ওসিয়ত করেছিলেন। তো ইমাম পাক এই গাজারিয়া এলাকা থেকে আবার এই কুফার উল্টা দিকে আবার এই ফুরাত নদীর তীর ধরে ইমাম পাক উল্টা দিকে যেতে লাগলেন। যখন ইমামে আলী মাকাম ঠিক ওনার ওই আখরি, ওনার আসল ঠিকানায় যখন চলে আসলেন এই 2রা মুহররম, আজকের এই তারিখ, দিনের বেলা, তখন হুর ইবনে ইয়াজিদ রিয়াহি এবং তাদের থেকে বলা হলো যে আপনি এখানে থেমে যেতে পারেন, কেন এটা এখান থেকে ফুরাত নদীটা খুবই কাছে আছে। তখন ইমাম পাক জিজ্ঞাসা করলেন যে এই জায়গার নাম কি আছে, কারণ ইমাম পাকের যেই ঘোড়া জুলজিনা, উনি লক্ষ্য করলেন যে ওনার ঘোড়ার পা ওই জমিনে বসে গেছে, দেবে গেছে। তখনই ইমাম পাক বুঝতে পারলেন যে আমি আমার আখরি ঠিকানায় চলে আসছি। তখন ইমাম পাক ওখানে নেমে পড়লেন, জিজ্ঞাসা করলেন যে এই জায়গার নাম কি আছে। তখন ইমাম পাককে এই জায়গার নাম অনেক কিছু বলা হলো, বেশ কয়েকটা নাম বলা হলো। তো ইমাম পাক বলেন যে আর কি নাম আছে। সর্বশেষ যখন বলা হলো যে মওলা এই জায়গাটাকে কারবালাও বলা হয়ে থাকে, তখন ইমাম পাক বলেন যে হ্যাঁ, কারবালা, বালার মুসিবতের জায়গা, আমি আমার আখেরি ঠিকানা, আমি আমার আসল ঠিকানায় চলে এসেছি। ইমাম পাক বললেন সঙ্গী সাথীদেরকে যে এই হলো সেই কারবালা, এই জায়গারই নকশা নানা জান আমাকে দেখিয়েছে, এই জায়গারই মাটি আমার নানা জানের কাছে বারবার নিয়ে দেওয়া হয়েছে এবং আমার শাহাদতের খবর শোনানো হয়েছে। এই জায়গারই খবর আমি আমার আব্বাজান থেকে শুনেছি। আমার আব্বাজান মওলা
ইমামে আলী আলাইহিসসালাম সিফফিনের ময়দানে যাওয়ার সময় এই জায়গাতেই স্বপ্নে আমার শাহাদাত দেখেছিলেন। ইমাম হাসান আলাইহিসসালাম থেকে বর্ণনা শুনেছেন। ইমাম পাক বললেন যে এই জায়গাটাই হলো আমাদের উটগুলো বাঁধার জায়গা এবং আমাদের পুরুষদের শহীদ হওয়ার জায়গা। এখানে আমাদের পুরুষদের রক্ত প্রবাহিত হওয়ার জায়গা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিসসালাম সিফফিনের ময়দানে যাওয়ার সময় মাওলা আলী আলাইহিসসালাম ইমাম হাসান আলাইহিসসালামকে জায়গা দেখে বলেছিলেন যে ভাই বেটা হাসান, তোমার ভাই হুসাইন এই জায়গাতে উট বাঁধবে, এই জায়গা ওনাদের উট বাঁধা হবে, এই জায়গা ওনাদের ঘোড়া রাখা হবে, এই জায়গা ওনার টাপু হবে, আর এই জায়গাতে ওনাকে কতল করা হবে। মাওলা আলী আলাইহিসসালাম এই জায়গাগুলো স্পটগুলো একদম নির্দিষ্ট করে দেখিয়ে দিয়েছিলেন। মাওলা আলী আলাইহিসসালাম একটা করে দেখিয়ে দিয়েছিলেন এই জায়গায়। এই জন্য ইমাম পাক বললেন যে এই হলো সেই জায়গা, এখানে আমাদের উটগুলো বাঁধার জায়গা আর আমাদের পুরুষদের রক্ত প্রবাহিত হওয়ার জায়গা। ইমামে আলী মাকাম আল্লাহ হুসাইন ইসলাম এই 2রা মুহররম কারবালার জমিনে উনি আজকে সশরীরে ইমাম পাক মাওলা আজকে কদম পাক রাখলেন এবং ওনার শাহাদাতের স্মৃতিচারণা করলেন। যে 72 জনের যেই কাফেলা, 72 জনের যারা শহীদ হবেন এই কারবালার জমিনে, সেই স্মৃতিচারণা করলেন ইমাম পাক যে এখানে আমাদের পুরুষদের রক্ত প্রবাহিত হওয়ার জায়গা। ইমাম পাক ওখানেই উনি স্থায়ীভাবে ওখানে অবস্থান উনি শুরু করলেন, ওখানে তাবু স্থাপন করা হলো। তো এই 2রা মুহররমের এই স্মৃতিচারণায় মাওলা আমাদের কবুল ও মঞ্জুর করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।